ভালো। নুনো চাল কিন্তু ভাতে বড় যতই হোক, আর তোদের নতুন চাল একটু 19-20 হলেই গলে। এই মেয়েটা কোথা থেকে এলো নাইটি কুইন? বাবা বলছে বাবা ছাড়া আনাজ কেউ কিনতে। তোর কি করে নেবো বল, তবু দেখে দেখে নিয়েছি। বউকে কমাবো লাগে আর কি। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? বেরিয়ে পড়েছে আবার শাশুড়ি বৌমা মিলে একটু বাজার করতে, মানে সবজিপাতি আর কি বাজার করতে। তো সকালবেলায় মাম্মাকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখন একটু বাজারে বেরিয়েছি, তারপর আবার লাঞ্চ দিতে যাবো। যেহেতু কাছে স্কুল বলে লাঞ্চটাকে দিতে যাই, গরম গরম করে। সকালবেলা ধরফরও থাকে না, ধীরে সুস্থ একই হয় জন্য। তো এখন 10টা বাজে, দেখি কি সবজি পাই। আর ভিডিও দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এই দোকানটা ঢুকবো, দেখি চলুন, পাওয়া যাবে নিশ্চয়। এই তো এখানে আছে, এইটা, এই তো এটা আছে, একই সল্প নিয়ে দেখি কেমন খেতে। হ্যাঁ হ্যাঁ, এই কলাগুলো ভালো ভালো আছে। হয়েছে ওই তো। কিতনা এই প্যাকেট? 60, এ वाला 50 না? এটা কেমন খেয়ে দেখতে হবে। আবার আমরা পটল পেয়ে গেছি, মাঝে দুদিন পাইনি, আউট অফ স্টক ছিল, এখন আবার পেয়ে গেছি, কিন্তু দামটা একটু বেড়ে গেছে। এই যে কাঁচা লঙ্কাগুলো হেভি ঝাল, এগুলো আছে 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 তো। ক্যাপসিকামগুলো সাইজ দেখ, কইটা ওটা শুকিয়ে গেছে। এটা শুধু সবজির দোকান। বিনস আছে, বেগুন আছে, আর কি নেবেন? উচ্ছে তো নিয়েছি, উচ্ছে আছে তো। মোটামুটি বাজার করা আমাদের হয়ে গেছে। এই দেখো মুড়ি 5 প্যাকেট নিয়েছি, কারণ আগের বারে যেটা মুড়িটা নিয়ে গেছিলাম ওটা মানে নুন ছাড়া বলতে অসামান্য নুন দেওয়া আছে, একদমই নুন ছাড়া নয়, কিন্তু মানে খেতে ভালো, কিছুটা চিড়ে টাইপের। এদিক দিয়ে যাবেন তো না, স্কুলের এদিকটা দিয়ে যাবেন, দাঁড়ান গাড়ি চলে যান। আর আজকে নিয়েছি সল্টের, এটা দেখা যাক খেতে কেমন। অল্প অল্প করে যেন 5 প্যাকেট করে নেওয়া হয়েছে, কারণ আমাদের বাড়িতে সত্যি কথা বললে মুড়িটাই বেশি চলে, তো ওই জন্য অল্প করে 5 প্যাকেট নিয়েছি। তারপরে এটা খেয়ে দেখি কেমন, যদি এটা ভালো হয়, নুন বেশি নুন হলে তো খাওয়া যাবে না, ঠিকঠাক হলে তখন এইটাই নিয়ে যাবো। পটলটা আজকে পেয়েছি, দুদিন পাইনি, কারণ প্রথমবার এসে তো পেয়েছিলাম, দেখেছিল অনেকগুলো, তারপরে মাঝে আউট অফ স্টক হয়ে গেছিলো। পটলের দামটা এখন একটু বেড়ে গেছে, এখন 100 টাকা কেজি না? আর আগে কত টাকা ছিল? বেশ 80 টাকা, 20 টাকা বেশি। ব্লিঙ্কিটা আবার 140 টাকা মতো কেজি বলছে, 45 ওই রকমই মানে 150-40 সামথিং এরকম। হ্যাঁ, মেয়েটাকে গরম গরম পটল ভেজে দেওয়া হবে স্কুলে, তো ভেজে ওকে লাঞ্চটা দিয়ে যাবো এসে। রাস্তাগুলো একটু বৃষ্টি পড়লেই জল জমে, কিন্তু সঙ্গে সঙ্গে জল আবার নেমেও যায়, এখানে যে জল দাঁড়িয়ে থাকে এমন নয়। আর পুরো রাস্তাটাই গাছে ঘেরা, তো হাঁটতে কষ্ট হয়। ওটা 50 টাকা 400 গ্রাম, ওটা 50 টাকা, আর এটা হচ্ছে 60 টাকা কেজি। কিন্তু এটা 500, এটা 500, 120 মানে 120 টাকা কেজি। হ্যাঁ, আর ওটা 400, 800, 200 মানে 125 টাকা কেজি। ওটা বেশি। হ্যাঁ, এটা কেমন খেতে হয় দেখি, ভালো না হলে তো ওটাই নিতে হবে। হ্যাঁ, মিশে নিতে হবে। হ্যাঁ, এই দেখুন কলা, এইটা হচ্ছে 60 টাকা নিল না কলাটা। তোমাদের একটা দারুণ জিনিস দেখাই, এটা হচ্ছে ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম, কলাগুলো বেশ হেভি দেখাচ্ছিল, জানো তো, কলা নেই। এটা হচ্ছে 40 টাকার কলা, ঠিক আছে 40 টাকা নেই, দামটা জিনিস ভালো হয়, দাম গায়ে লাগে না। এটা হচ্ছে, আর এটা হচ্ছে 60 টাকার কলা, 5টা। হ্যাঁ ঠিক আছে, এটাও যদি আমার 60 টাকা নিতে, বড় দিত গায়ে লাগতো না। এই যে মা আর ছানা, মানে একটু দেখে শুনে দিতে পারে, তাহলে তো লোকজন আরও নিতে পারে, তাহলে লোককে বাড়ে। এই যে এত কিছু কিছু জিনিস ভালো দেয়, কিছু কিছু জিনিস বড্ড একদম ইয়ে দিয়ে দেয়, ছোটো ছোটো দিয়ে দেয়। কোথায় ব্লিঙ্কিটে? তো হ্যাঁ, ওই যে তো আপনাকে বাড়ি বয়ে দিয়ে যাচ্ছে, ওটার খরচাটা তুলবে না? হ্যাঁ, এটা একদম টুক করে চলে যাওয়া হচ্ছে। আমরা একদম বাজারগুলো খুব কাছেই পেয়ে গেছি, জানো তো, মানে একদম মানে গিয়েই মানে মুদিখানা দোকান আর সবজির দোকান একদম পাশে। আগের দিনে যে দোকানটা গেছিলাম ওটাতে একটু দূরে, দূরে বলতে জাস্ট আর একটু যেতে হবে, আর এটা একদমই কাছে, মানে পাশাপাশি দুটো দোকান হয়, তাহলে এখান থেকে নিয়ে নেবো, ফালতু আবার কেন অত দূর যাবো, তাই না? আর দাম যেহেতু সব জায়গাতেই এক, অতএব এক জায়গা থেকে নেয়। আরও কি, এবারে কাঁকরোলটা ছোটো ছোটো পেয়েছি, আগেরবারে বেশ বড়ো বড়ো পেয়েছিলাম, এবারে একটু ছোটো ছোটো। কাঁকরোলটা কত নিল বেশ? 60 টাকা, 560 টাকা না, 560 টাকা বললো।
একটা আপনার দারুণ জিনিস পাওয়া গেছে, আপনার ফেভারিট কি বলুন তো, বলুন, গেস করুন, আপনি কি খেতে ভালোবাসেন? ইয়েস, এই নিন, পাওয়া গেছে, দুটো পাওয়া গেছে, বললো আবার পরে আসবে। বাবার এই বিস্কুটটা ভীষণ প্রিয়। এই যে আমার বাথরুমের জন্য কিছু জিনিস নিয়েছি আমি, সব যে পিঙ্কে ভরে গেছে আমার বাথরুমে পরিষ্কার করার জন্য। এইটা এই বাথরুমে 3 ঘরে 3টে ব্রাশ না থাকলে অসুবিধা। এই এটা ঝুলিয়ে দিতে হবে হ্যাঙ্গারটায়, আছে নাহলে হুক লাগিয়ে দিতে হবে, দেখতে হবে। আর এটা হচ্ছে আমার বাথরুমের জন্য জল টানার, এটা পিচিক পাড়া নিয়েছি, বেশি এই তো এরকম, বেশি বড় বড় নিয়ে লাভ নেই, ছোট্টই ভালো। একটা হ্যান্ড ওয়াশ নেওয়া হয়েছে। পটল, লাউ, এখানে কত টাকার বাজার? কাঁকরোলগুলো বার করুন, ওটা 300 কত টাকার বাজার হলো এটা, তাহলে বাঁধাকপি আছে, কাঁকরোল আছে, লাউ আছে, এই যে লাউ, কচি লাউ। হ্যাঁ পটলগুলো ভালো, পটলগুলো ভেজে ফেলতে হবে। 2 কেজি পটল আছে, মটরশুঁটি নেওয়া হয়েছে। কত টাকা তো ভালো হয়েছে, 200 টাকা তো শুধু পটল। এগুলো মানে 10-20 টাকা করে হয়তো প্যাকেট, কিংবা 30 টাকা। না বলছি 200 টাকা শুধু পটল, আর 100 ক টাকায় অতগুলো। ছেলেটার খাবার আজকে হ্যাঁ এই যে কাঁকরোল, এই বুলি গাড়িটা নিয়ে ভোঁ করে দিয়ে এত পটল ভাই। আপনি জান দেখি, যা পারবেন যেতে? ছেলেটা হ্যাঁ ছোট গাড়ি হলে চলে ওই এটা তো ছোট গাড়ি, নেবে। ও ডিম আছে, ওরা চিন্তা নেই। ভারী আছে হ্যাঁ স্কুটিটা ভারী, এটা তো পেট্রোলের, এমনি ব্যাটারি গাড়ি হলে হালকা হতো। আমাদের যে জিনিসগুলো এসেছে প্যাকার্স মুভার্সে, মানে একটা জিনিস ছাড়া প্রত্যেকটা জিনিস ভালো এসেছে, মানে কিচ্ছু হয়নি, কিচ্ছু না। টিভি থেকে, ফ্রিজ থেকে, টেবিল থেকে, আমাদের তো এই ডাইনিং টেবিলটা তোমার গ্লাস ইয়ে, কিচ্ছু হয়নি, একটু ক্র্যাক ট্র্যাক কিচ্ছু হয়নি। শুধুমাত্র একটা জিনিস যেটা ভেঙে গেছে সেটা হচ্ছে যে এই দেখো, এটা অবশ্য ব্যাগের মধ্যে ছিল, এটা কার্টুনে ভরেনি। দেখো সুন্দর ট্রেটা, পুরো কালকে মেয়েটা জামা কাপড়ের সঙ্গে ঢোকানো ছিল এইটা, ট্রেটা। এবার ওটা তো ভাঙবে, এটা আমাদের দোষে হয়েছে, আমরাই ঠিকমতো এইসব জিনিসগুলোতে না ঢোকানোই উচিত, কার্টুনে ঢোকানো উচিত, কিন্তু তখন ঢোকানো হয়েছে, পুরা দেখো ওইটা ভেঙে গেছে। কালকে মেয়েটা জামাগুলো বার করতে গেছি আর দেখছি এটা পুরো ক্র্যাক হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে, এটার উপায় নেই। নাহলে ভেবেছিলাম টেবিলের মধ্যে, দেখবে টেবিলের মধ্যে এই যে জাগটা রেখেছি, ভেবেছিলাম হয়তো এইটা দিয়ে দেবো, এটার মধ্যে দিলে একদম বটলটা শুদ্ধ ধরে যেত লম্বা করে, আর এটা ধরে গেছে, ঠিকঠাকই আছে, এটা ঠিকঠাকই আছে, নাহলে এটা দিলে বটলটাও ধরে যেত, একটু ভাঙা। ঠিক আছে, অসুবিধা নেই। কেন মা কিনতে পারেনি? বাবা বলছে বাবা ছাড়া আনাজ কেউ কিনতে পারবে না। ভালো কাজলি পটল, তোমার এরকম প্যাকেট আছে, তুমি কি করে হাত ঢোকাবে? এমনি পড়ে থাকলে দেখে নি, আমাকে বলতে হবে না। হ্যাঁ তো আবার ওর ভেতর কি করে নেবো বল, তবু দেখে দেখে নিয়েছি। বউকে কমাবো লাগে আর কি। কটা বাজবে? সবাই খাবে, উলুলি কটা খাবে? 4 পিস। ছেলেকে 4টে দিয়ে দিবি। 4 পিস মানে কি ছেলেকে দিয়ে আসবো? ওখানে কাউকে ঢুকতে দেবে না। রুটি খেতে পাবে না? আসছো, ও ডিম আছে তো, ডিম আছে, ডিম থাকলে কিছু লাগে না, ওখানে ব্যাংক কাউকে ঢুকতে দে? বাবার চিন্তা হয়ে গেছে ছেলে কি খাবে, পটল আনা হয়েছে, বলে ছেলেকে তুই দিয়ে আয়। মানে বলে দিলেই হয়ে গেল, তারপরে বলবো কয় গো তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আপনি চলে যান হেঁটে হেঁটে, আপনাকে ঢুকতে দেবে, চলে যান। বলে আমি এসেছি, বয়স্ক মানুষটা হেঁটে হেঁটে, হ্যাঁ এসেছি এত কষ্ট করে, আবার চুলগুলো বড় বড় হয়ে গেছে, আরো কেমন লাগছে, কিরকম লাগছে, সত্যি অসুস্থ অসুস্থ লাগছে। আরো শ্যাম্পু করা চুল না আপনার? ওই জন্যই চুলগুলো আরো উস্কো খুস্কো। মাম্মার আজকে লাঞ্চ মেনু এই যে গরম গরম পটল ভাজা, ভাত, এদিকে হচ্ছে ডিম কষা, বিউলির ডাল, আর এটা মাম্মার খুব পছন্দের, যেটা হচ্ছে যে কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, মূলো দিয়ে একটা নিরামিষ টক, এটাও দিয়ে দিয়েছি। চলো এবার গিয়ে দিয়ে আসি। মেয়ের লাঞ্চ ব্যাগ এখানে দিয়ে গেলাম, এই যে গ্রেড 1। যার যা ক্লাস তার সেরকম র্যাক আছে, র্যাকে দিয়ে আসতে হয়, এবার ওরা গিয়ে ঘরে ক্লাসে যার যা ব্যাগ থাকে তা দিয়ে দেওয়ার জন্য নাম লিখে দিতে হয়। ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছি, মেয়েদের খাবার দিতে যাওয়ার আগেই চলে এসেছে, আমি যে এসে দেখবো। একটা ফেভিকুইক দিয়েছিলাম, এটা ভীষণ দরকার, এখনকার ফেভিকুইক শুকিয়ে যায়, রেখে দিলে শুকিয়ে যায় কেন কি জানি, এটা দেখা যাক, এটা আই থিঙ্ক ভালো হবে। এই যে এটা সেই হোকগুলো দিয়েছি, হোক এইগুলো ভীষণ দরকার, কারণ এটা তো নিজের বাড়ি নয় যে চাইলে দেওয়ালটা ফুটো করে নেবো যখন যেটা দরকার লাগবে, তাই না? এখানেই ডিফারেন্ট, তুমি সাজাতে পারো কিন্তু কোনো কিছু জায়গায় কোনো কিছু দাগ না করে এগুলো তুমি সাজাতে পারো, অতএব তার জন্য এইগুলোই হচ্ছে বেস্ট। তো এই একটা কিনেছি, তারপর আরও ভালো আমি অর্ডার দিয়েছি অনলাইনে, ওগুলো পরে আসবে, এটা আপাতত দিয়েছি কারণ বাথরুমে ওই
ওই যে এগুলো জল টানার, তারপরে ঝাঁটা, ওগুলো সব লাগানোর জন্য কিছু আছে, সেগুলো ব্রাশ রেখেছি, তারপরে সব অন্য কিছু রেখেছি, আরও কয়েকটা জিনিস লাগবে, এই জন্য এগুলো নিয়েছি। আর মশারি টাঙানোর জন্য লাগবে, মশা প্রচুর কামড়ে কামড়ে আলা হয়ে যাচ্ছে। আমার মুখটা কিরকম কালো হয়ে গেছে কেন, এরকম কেউ হয়ে গেছে দেখো। এই বিটরুট এনেছি, ফেস প্যাক মাখতে হবে। আর একটা দারুণ জিনিস নিয়েছি, তোমাদের দেখাই, দাঁড়াও। মধ্যে আছে, খুলি, দাঁড়াও। এই কারণ তো কি বলেন তো, হ্যাঁ কি দেখে বুঝতে পারছেন না? কৌটো তো, হ্যাঁ খুলুন, খুললে বুঝতে পারবেন। কি বলুন, কি জানি বাবা, এখনো দেখে বুঝতে পারছেন না? ও হ্যাঁ, ওটা হ্যান্ড ওয়াশ, হ্যাঁ হ্যান্ড ওয়াশে প্লাস্টিকের। দেখতে দেখে কেউ বুঝতে পারবে না প্লাস্টিক। বেশি দামি জিনিস কিনে ফ্ল্যাটে লাভ নেই, সুন্দর দেখতে, কম দামের। এই দুটো একসাথে, একটাই বাইরে রাখবো, একটা আমাদের বাথরুমে রাখবো। নেবেন আপনাদের বাথরুমে রাখা, নেবেন? হ্যাঁ নেবেন না? পুরোনোই ভালো। পুরোনো চাল কিন্তু ভাতে পারে যতই হোক, আর তোদের নতুন চাল একটু 19-20 হলেই গলে যাবে। এই দেখো কেমন হয়েছে বলো। হ্যাঁ, একটা হচ্ছে তোমার এটা হোয়াইট ঠিক না, সিলভার সিলভার একটু গ্রে গ্রে টাইপের, এটাও মানে পিওর ব্ল্যাক না। এটা কিন্তু লিঙ্ক চাইলে দিতে পারবো না, এগুলো কিন্তু ব্লিঙ্কিটে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো শাড়ির লিঙ্ক চাও, এ চাও, কিন্তু আমি মানে সেরকমভাবে শাড়ি টাড়ি তো তোমরা দেখোই যে আমি কিছুই কিনি না অনলাইন থেকে, কারণ আমার যা আমি গিফট পাই, প্লাস মানে দুর্গাপুজোর সময় অনেক জায়গা থেকে আমি কালেকশন হয় আমার, মানে মাসিমণিদের থেকে, আমাদের বাড়ির থেকে, তো ওগুলো হয়, তারপর বর দেয়, তারপরে টুকিটাকি নিজের কিনলে লোকাল শপ থেকে আমার পছন্দ হলো যেটা সেটা নিই। আমি অনলাইন থেকে শাড়িটা খুব কমই কিনি। তোমরা রিসেন্ট একটা ছবিতে ফেসবুকে একটা দেখেছিল, মানে আমি হালকা কালারের একটা শাড়ি পরেছিলাম, ব্লু পার, তার সঙ্গে ক্রিম ক্রিম কালার টাইপের একটা শাড়ি পরেছিলাম, তোমরা কি বলছো লিঙ্ক দিতে, লিঙ্ক কী করে দেবো? এটা আমি নিয়েছিলাম, আমি সোদপুর থেকে শাড়িটা কিনেছিলাম। তো আমার কাছ থেকে লিঙ্ক খুব একটা পাওয়া না। তো এইটা, এই ব্ল্যাকটা এখানে রাখবো, এই যে ব্ল্যাক টাইপেরটা, ব্ল্যাক না মানে এইটা এখানে রাখবো, আর এটা আমার বাথরুমে রাখবো, বুঝতে পেরেছো? আর এটা এখানে ঝোলানো আছে, এটা একটা দিক খুলে গেছে, আর একটা অর্ডার দেওয়া হয়েছে, এদিকে লাগানো হবে। এইখানে ব্রাশের হোল্ডারটা করতে হবে, এখানে ব্রাশগুলো রাখতে হবে, আর এই সমস্ত জিনিসগুলো, এই যে এগুলো সমস্ত এর মধ্যে রেখে দিতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে। বেসিনের এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। তার সঙ্গে একটা চালগুড়ি দেওয়া আছে, স্ক্রাবারেরও কাজ করে, ট্যান রিমুভ করতে সাহায্য করে ভীষণ। পিছনের আকাশটা দেখেছো? দেখো পুরো পরিষ্কার আকাশ, কি সুন্দর দেখতে লাগছে না? দারুণ। এই কদিন বৃষ্টিটা হচ্ছে না, কদিন যা বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় শুকোচ্ছিল না। ভালো করে রব করে করে তুলতে হবে, যেহেতু পুরো টান টান হয়ে যাবে, মুখটা পুরো কামড়ে ধরে আছে আমার, যেহেতু চালের বুড়িটা দেওয়া আছে না, ভালো করে রোগে রোগে তুলে নিয়ে দিলাম, তারপর তোমাদের আফটার রেজাল্ট দেখাচ্ছি। দেখো আমার ফেসটা, বুঝেছো অনেকটা ইয়ে হয়েছে। আমার নাকটা আমি একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো আমার নাকে এমনিতেই ফ্রিকলস আছে ছোটো ছোটো, এই যে বাদামি বাদামি, তো ব্ল্যাক হেডস আমার মোটামুটি ভালোই হয়, তো ব্ল্যাক হেডস পুরো উঠে গেছে। ফ্রিকলসের জন্য আমার নাকগুলো গেলে একটু দাগ হয়ে গেছে, এগুলো জানি না কি সমস্যার সমাধান আছে, তোমরা জানলে বলো তো। আর এই দেখো ফেসটা, এরকম স্নান করিনি, জাস্ট মুখটাকে জাস্ট ধুয়ে চলে এসেছি, তোমার দেখাচ্ছি। ভালো হয়েছে? কেমন হয়েছে দেখতে? ভালো? এটা শ্যাম্পু দিয়ে ভালো লাগে। হ্যাঁ, একই সারাদিন ওই বাবল ফুলিয়ে যাচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে, ভালো ইয়ে পেয়েছে আগে পায়। শ্যাম্পু কেমন হলো স্কুল আজকে? বাজে হ্যাঁ বাজে। বাজে বলতে নেই। আজকে কার সঙ্গে ঝগড়া হয়েছে? কার সঙ্গে? ফ্রেন্ডদের সঙ্গে। এই আর টকটা খেয়েছিস? কি টক? ওই কুমড়োর টকটা ভালো লেগেছিল? ওটাই তো ভাত দিয়ে খেয়েছি। ওটা ভাত দিয়ে খেয়েছিস? আমি জানি তো তুমি ওই দিয়ে খাবে। পটল ভাজা, গরম গরম পটল ভাজা খাস নি? তোর জন্য তো ভাজা হয়েছে। এই লাঞ্চের 1 মিনিট টাইম থাকে? না
টাইম দেয়া ছিল, তারপর টাইমটা হয়ে গেছে। সোয়েটারটা কেমন কোমরে বেঁধেছে? আরো 1 মিনিট দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি হাতটা ধুয়ে নাও খেলা না করে, দিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করতে হবে, হাত পা মুখ ধুতে হবে, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, ডান্স ক্লাস আছে। হ্যাঁ তাড়াতাড়ি নেই, ডান্স ক্লাস আছে। ওয়াও, মজা দেখো, ওর মজাটা জাস্ট দেখো। ভিতরে একটা নাইটি, আমি যে নাইটিটা ছেড়ে গেছিলাম সেইটা পরেছে, তার উপর আর একটা পরেছে, গামছা নিয়েছে। তোর কি হচ্ছে? ডান্স ক্লাসে যাওয়ার ইচ্ছা আছে না নেই? এই জামাটা পরে ইচ্ছা আছে। ডান্স ক্লাসে যাওয়ার ইচ্ছা, এগুলো দে, এগুলো গোছাবো, শুকিয়ে গেছে এগুলো, এগুলো গোছাবো গামছাগুলো, এগুলো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এই পা, মামা দে না। আমি পরবো, আমি বউ হব। হেভি লাগছে, দারুণ লাগছে নাইটিটা পরে, ফাটাফাটি লাগছে। কাল থেকে এরকম পরেই তুই স্কুল যাবি, স্কুল ইউনিফর্মের কোনো দরকার নেই। হ্যাঁ সবাই দেখবি তোর দিকে তাকিয়ে দেখবে, বলো ওয়াও এই মেয়েটা কোথা থেকে এলো, নাইটি কুইন। হ্যাঁ 5, 6, 7, 8, 1 and 2, 3 and 4, 5 and 6 and 7 and 8 and 1, 2, 3 and 4 and 5 and turn and 7 and pose. Go step, step, 1, 2, 3, jump, step, step. From there, leave the left hand. একটা হোয়াইট কালারের ড্রেস কিনছি, এই যে দেখো সুন্দর দেখতে, বেশ পারফেক্ট ফিটিংসও হয়েছে। ছোট না এটা, তোমার সাইড এমনি কুর্তি টাইপের ঠিকঠাক। এই যে আমার বর নিতে এসেছে আজকে, কারণ হচ্ছে অটোতে আজ প্রচুর নিয়ে নিয়েছে, এবার থেকে স্কুটি নিয়ে আসবো। হেঁটে 100 টাকা, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার 100 টাকা। প্রচুর র্যাপিডোর কস্ট, বাপরে। অন্যদিনে তবু এখান থেকে যাওয়ার সময় 76 টাকা 80 টাকা বলে, আজকে 137 টাকা বল। ওই জন্য আমি বরকে বললাম তুমি এসো, কারণ আজকে তাহলে হবে না। আর এই যে মেয়েটার জামা প্যান্ট কেনারও ছিল, কিনে নিলাম, দরকার ছিল হোয়াইট কালারের। চলো দেখাই হ্যাঁ কি কি শপিং করো। শপিং বলতে কিছুই না, ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য মাম্মা তো এখন ডান্স শিখছে, তো তার জন্য এবার লাগবে। এবার একটাও ফ্রক আছে তোমরা দেখেছিলে, অরেঞ্জ হোয়াইট গ্রিন, ওটা দেওয়া, ওটা একদম ছোট হয়ে পরা যাবে, কিন্তু ম্যাম বলে দিয়েছে যে না কুর্তি না আনারকলি টাইপের কিছু পরে আসতে হবে, সবাই এরকম পরবে, এরকম পরলে কেমন লাগবে না। আর এই সাদা কুর্তিটা কিনলাম, এটার এমনি কাজেও লেগে যাবে, ওই জন্য আরও কিনে নিলাম, এমনি নাচ ফাচ যে কোনো ইয়েতে পরলে কাজে লাগবে। হবে না জামা মেপে নেই বেলা এখনো। মোটামুটি হয়ে গেছে। এই যে কুর্তিটা নিয়েছি, আর এর সঙ্গে নিয়েছি লেগিংস নিয়েছি। কোথায় গেল লেগিংসও? এমনি অনেকগুলো কালারের নিয়েছি, কারণ ওরা যেহেতু লাগবে। একটা অফ হোয়াইট কালার নিয়েছি, গ্রিন নিয়েছি, অরেঞ্জ নিয়েছি, 34 নিয়েছি, এগুলো বড় বড় নিয়েছি। এই যে হোয়াইট নিয়েছি, গ্রিন নিয়েছি, অরেঞ্জ নিয়েছি, একটা স্কিন কালারের লেগিংস নিয়েছি, কারণ টুকিটাকে এখনো লাগবে, এই জন্য এগুলো নিয়েছি। এবার আমার একটা দেখাই, এই যে আমিও একটা নিয়েছি, আমিও নাচবো বলে, হোয়াইট কালার। এটা আমি পরে দেখে নিয়েছি, ভালো আছে না? দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। এই ফিটিংস আছে, ভালো লাগছে। এটা নিয়েছি, আর ওড়না তো আছেই আমার। আর মাম্মার জন্য একটা ওড়না নিয়েছি, ক্রিম কালার। হ্যাঁ এই যে মাম্মার ওড়না। আর আমার একটা এই গ্রে কালার টাইপের একটা লেগিংস নিয়েছি, এই শিমারি যে এগুলো হয় না, এই কালার একটা লেগিংস নিয়েছি। তো চলো, ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, আর জামাগুলো তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো। টাটা।